গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল হাজব্যান্ড অফিসে চলে গেছে, তারপরে ভিডিওটি স্টার্ট করছি। আর বেশ কয়েকদিন ধরে বেশ ভালো মতো ঠান্ডা পড়ছে। তো মেয়ে ঘুম থেকে উঠলো, এবার ওর খাবারও রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো এক্ষুনি। আর আমি এখনও ফ্রেশ ট্রেশ কিছু হতে পারিনি, ঠিক আছে। তার আগে বিছানাটা ঝেড়ে দিই, খাবারটা খুব গরম আছে, একটু ঠান্ডা হোক সেই পর্যন্ত সময় দিই। তার মধ্যে বিছানাটা গুছিয়ে নিই। এখন তো দিদি আসছে, কিন্তু দিদি কাজ করতে পারছে না, দিদির হাতে লেগেছে, ওই জন্যে আমি যতটা পারছি করে রাখছি। তো বিছানাটা এখন গুছিয়ে নিই। উঠে সকাল সকাল বিছানা না গুছিয়ে বাকি কোনো কাজ করতে ইচ্ছা করে না। গাইস, তো বাড়িতে একটা অলরেডি বিয়ে বিয়ে ভাইবস চলছে, কেননা আমাদের ফ্ল্যাটে একজনের বিয়ে আছে। তো ওদের বাড়ি অ্যাকচুয়ালি শিলংয়ে, তো ওদের রিলেটিভস সব শিলংয়েরই। তো তারা এসে এখানে একটা বাড়ি ভাড়া করে আছে, মানে পাশেই, সেখানেই এরা একটা বাড়ি ভাড়া করে রেখেছে তাদেরকে। আর এখানে খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদের উপরে। তো প্যান্ডেল করেছে, বেশ ভালোই লাগছে। আমরা কোনো রিলেটিভস না তাদের, বাট স্টিল ব্যাপারটা ভালোই লাগছে। বাড়িতে একটা বিয়ে বিয়ে মানে সবসময় একটা আমেজ চলছে। আর আমি এখানে এই সাইডে বালিশগুলোকে রেখে, এটাই তোমাদের বলছিলাম যে এই বালিশগুলো সাইডে রেখি, কেননা আমি মাঝে মাঝে এসেই এখানে বসে যাই। রাত্রে যা যা অর্ডার করেছিলাম এখন সব কোটোর মধ্যে ভরছি, এক এক করে প্যাকেট করে কোটোর মধ্যে ভরে রাখছি। এটা হচ্ছে তোমার ছাতু। আমার পিছনে কেলে, আমার পিছনে কেলে ছোট একটা বাচ্চা, সব ফেলবে, যেটা হাতে পাবে সেটা ফেলবে, বুঝেছো। ছাতু। আমার হাজব্যান্ড আজকাল সকাল সকাল আবার অফিসে যাওয়ার আগে ছাতু খেয়ে যায়। কোনো কোনো দিন ব্রেড খায়, কোনো কোনো দিন ওটস খায়, আবার কিছুদিন ধরে ছাতু খাচ্ছে। ডিম সিদ্ধ, কলা, আপেল, যখন যেটা পারে আর কি। ছাতু হয়ে গেল, এবার এর মধ্যে কি আটা। আমি আগে জানো রুটি বানাতেই পারতাম না, তারপরে একদিন সাহস করে ট্রাই করলাম। প্রথম দিনটা শক্ত হয়েছিল, কিন্তু শেপ এমন খারাপ হয়নি। লোকে রুটির শেপ নিয়ে পড়ে থাকে, বাট শেপে কি যায় আসে বলো, মেন তো রুটিটা কেমন হচ্ছে। তো আমার শক্ত হয়ে গেছিল। তারপরে আমি টিপস নিলাম কারোর থেকে, বোনের থেকে, মায়ের থেকে, শাশুড়ির থেকে, অনেকের থেকে টিপস নিলাম যে রুটি শক্ত হওয়ার কারণ কি। তো ওরা আমাকে বললো যেভাবে সেভাবে আবার ট্রাই করলাম। মা বললো গরম জলে রুটিটাকে যদি বানায় তাহলে রুটিটা নাকি নরম হবে, আর নাকি ওই ওই রুটিতে গ্যাস হয় না। অনেকের নাকি রুটি খেলে গ্যাস হয়, বুঝেছো। তো সেটা অ্যাপ্লাই করলাম জল গরম করে। আচ্ছা, এই আটাগুলো এখন এক্সট্রা আছে, এটা এখানেই রেখে দিলাম। এখন আমি রুটি ভালো বানাতে পারি, কোনো কাজ না পারার কিছুই নেই, সবই পারা যাবে। আর নিজের কাজ নিজের করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, বুঝেছো। এটা হচ্ছে গুঁড়ো দুধ, আমার হাজব্যান্ড চা খায়। আমি যে দুধের চা ওকে কিছুতেই খাওয়াতে পারছি না, মানে আমি বলে বলে ফেল। ও জানো এমনি দুধের চা যেভাবে খায়, মানে ওর চা খাওয়া অভ্যাস। কিন্তু যারা রেগুলার বেসিসে দুধের চা না খায়, ওর চা খেলে সে সহ্য করতে পারবে না। পুরো মালাইয়ের মতো স্বর বসে দিয়ে বলে, দুধ যত বেশি দেবে চাও তত বেশি দেবে, বুঝেছো। আর মিষ্টিটা কমের দিকে থাকতে হবে, বেশির দিকে থাকলে হবে না। দুধের চা খাওয়াটা তো ঠিক না। আচ্ছা, আর কি, এটা হচ্ছে চালের আটা। আর আমার পিছনে একজন দেখেছো সব দিলে শেষ করে দিয়ে, হাত উঁচু করছে উপর থেকে সব জিনিস নেওয়ার জন্য।
যেটা পাবে হাতের ধারে সব ফেলবে। আমার ঘরে যদিও ফেলার মতো হাতের ধারে পাওয়ার মতো কোনো অপশন নেই ওর। সব ভরে দিই ভিতরে। এবার হলো সুজি। সুজিটা কোথায় রাখি? সুজিটা এগুলোতে রাখতে হবে। আমার একটু পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছিল। আমি কালকে ফার্স্ট পোলাও ট্রাই করেছিলাম, পোলাওটা রিয়েলি ভালো হয়েছিল। ফার্স্ট টাইম যে এত ভালো হবে আমি এক্সপেক্ট করতে পারিনি। বাট এবার আমি পিঠে ট্রাই করবো। আমার মেয়েকে তো এগুলো বানিয়ে আমাকে খাওয়াতে হবে না, ও তো পরবর্তীকালে তা হলে বলবেন আমার মায়ের হাতের এটা ভালো লাগে ওটা ভালো লাগে, সেটা বলতেই পারবে না, সুযোগই থাকবে না। ওই জন্য ওর জন্যেই আমাকে এসব সব শিখতে হবে, মেয়ের কারণেই। সব হয়ে গেছে। কি করছো তুমি? এবার এগুলোকে সব প্লাস্টিকের মধ্যে ভরতে হবে। আজকে সকালবেলা বেশি কিছু খেলো না, ওকে খাওয়ানোর খুবই চেষ্টা করলাম, বেশি কিছু খেলো না। সরো সরো সরো, ওদিকে যাও ওদিকে যাও বাবা। সব বললাম, এবার হ্যান্ড ওয়াশটাকে করতে হবে। একটা বাড়ির কি কম কাজ বলো, এই আটাকে এক্সট্রাটাকে ভিতরে রেখে দিই। হ্যান্ড ওয়াশটা এবার ওখানে ঢেলে ফেলবো বেসিনের ধারে, ও যে ওটাতে, এই যে এটাতে এখন হ্যান্ড ওয়াশটাকে ঢেলে দেবো। হ্যান্ড ওয়াশটা ঢালার জন্য এটাকে তোলা যায়, বুঝেছো? এই তুলে এর উপর থেকে ঢেলে দাও। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই, কেননা পুচকি এখানে এলে ওর পুরো হাওয়াটা লেগে যাবে। আর ও শুধু এখানেই আসছে, আমি যেখানেই থাকবো সেখানেই যাবে, এক মুশকিল ব্যাপার। এখানে এসো না, এখানে এসো না বাবা, বিশাল হাওয়া, বুঝছো? দাড়িপাল্লায় ঝুলিয়ে দিলাম দাড়িপাল্লা। এখন 10টা বাজে, এখনো রোদই ওঠেনি, বুঝতে পারছো? এই 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 জামাটা আমার ওই স্টুডেন্টটা দিয়েছিল, জার্মান থেকে নিয়ে এসেছিল, এটা সোয়েটার একটা। আবার ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিলাম, এই বের করলাম সাথে সাথে আবার চালালাম। প্রত্যেক দিন ওয়াশিং মেশিন আমাকে চালাতেই হয়। এখানে পাশাপাশি 3টে স্কুল আছে, এই সামনে ওই একটা, এটা এই স্কুলটার পাশে আর একটা স্কুল আছে, আর এখানে একটা গার্লস স্কুল। তো স্কুলের টাইমটাতে যেদিন স্কুল খোলা থাকে না, এত কিচিরমিচির আওয়াজ আসে, বাট এই আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে। মেয়ের জুতোটা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, বুঝেছো? নরম তো বাচ্চাদের জুতো, তো ওই জন্য এটাকে ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে নিলাম। আমার এখানেই আছে, গামলাটা নিয়ে ফেলাম। তুমি চলে এসছো, ওকে দেখো তো একটু, দিদি চলে এসছে। আর কালকে বলছিলাম না পোলাও বানাবো, তো রাত্রে ট্রাই করেছিলাম, এবার সেই মানে দাদাকে তো মানে খেয়ে এত কষ্ট করে বানানোর পরে যে ভালো রিয়াকশান দেবে, এটাই আমার মাথাটা গরম হয়। খারাপ হলে বিশাল কথা শোনাবে, মানে কান পুরো শেষ করে দেবে, ভালো হলে মুখ বন্ধ করে থাকবে, কিছু বলেনি, শুধু বলছে হুম। আর তার মধ্যে মেয়ে পটি করেছে, সে আর ভিডিও শেষ করতে পারিনি। যাই হোক, তুমি এসছো, তোমাকে একটু দিই। আমি না প্রথমবার বলে বেশি বেশি বানাইনি, মানে একটু দিয়ে দেখি খেয়ে কি বলে সেটা দেখি। সুমিতা, তুমি পোলাও রান্না করো, বৌদি নতুন হাতের পোলাও, বিশ্বাস করবে না, খেয়েই আগে
এইসব খাবে তাই তো, নিজের খাবার খাবে না। আমি মেয়ের কথা ভেবে আমি এগুলোর চেষ্টা করছি, কেননা আমার মেয়ে বড় হলে তো বলবে যে আমার মায়ের হাতের পোলাও আমার ভালো লাগে, বা আমার মায়ের হাতের এই জিনিসটা আমার ভালো লাগে, তাই না? আমরা যেমন বলি যে আমার আমার মায়ের হাতের আমার ওই তরকারিটা আমার ভীষণ পছন্দ। ভালো হয়েছে না মাম্মা? সোনামা ভালো হয়েছে না মাম্মা? খুব সুন্দর হয়েছে। আর আমি জানো ভয়ে ভয়ে অল্প করে বানিয়েছি, কেননা আমি ভাবছি যদি খারাপ হয়ে যায় বা যদি কিছু হয়ে যায় তো পুরোটা খারাপ হবে, প্রথমে অল্প দিয়ে ট্রাই করি। তারপর দাদা আবার সকালে নিয়ে গেছে। দেখো কথাই বলে না, যখন উপরওয়ালা দেয় তখন ভরিয়ে দেয়। আমি কাল রাত্রে পোলাও রান্না করেছিলাম আর এই চিকেন, ঠিক আছে, এটা হচ্ছে কড়াই চিকেন আর বাসন্তী পোলাও। আর আজকে আমাদের পাশের বাড়ি একজন ওরাও দিয়ে গেছে, ওরাও বানিয়েছিল পোলাও, তাই এই হচ্ছে ওদের পোলাওটা, আর এই সাইডের পোলাওটা আমার আমার একটু তলে লেগে গেছিলো হালকা করে। আর এই হচ্ছে ওরা আলুর দম দিয়েছে, তো এখানে দুবাড়ির পোলাও আছে, আলুর দম আর চিকেন। তো নিয়েছি তো অনেকটা, খেতে পারবো কি না জানি না, বাট লোভে পড়ে নিয়েছি। এটাকে মাইক্রোওভেনে দেবো, গরম করবো আর খাবো। স্কুলের ছেলে মেয়েগুলোর যে মাঠে কি হচ্ছে কে জানি, মনে হয় কোনো পিটি ক্লাস হচ্ছে প্রত্যেক দিন এই টাইমে এদের এখানে সব খেলাধুলো করছে বাচ্চারা। গাইস পড়ানো আছে বিকালবেলা, এখন আমি ল্যাপটপটা খুললাম আর এর কাণ্ড দেখো, আমার ল্যাপটপটাকে দিলই এমন বাড়ি দিচ্ছে, ল্যাপটপে গেল সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর দুটো বাসাটা চলে এসে দুটো করতে, দাঁড়ো বাবা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। এখন ওখানে এর অবস্থা দারুণ লাগছে, এখন রোদ আছে রে, এখানে আজকে রোদই ওঠেনি, বাইরের অবস্থা একদম অন্ধকার। আকাশটা কি ভালো লাগছে দেখতে। ওখানে টেম্পারেচার কত রে? ও কি ভালো লাগছে দেখতে, মানে মনে হচ্ছে কি বলবো, যে আমরা ওই ছবিতে দেখি না, পিকচারে দেখি একদম ওরকমই লাগছে দেখতে। ভিউ মানে কি বলবো, এ তো মানে দারুণ সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। গুড ইভিনিং গাইস, আমার অবস্থা দেখো, ভিতরে একটা মানে সোয়েটার টাইপের পরেছি উলেন, তার উপরে আবার লেদারের জ্যাকেট, ঠিক আছে, মানে এত ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে আর সারাদিন রোদই ওঠেনি। আমার হাজব্যান্ড এইমাত্র অফিস থেকে ফিরলো, তোর হাতে হাত দিতে পারছি না, মানে একদম বরফ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলো। আর মেয়েকে ঘুম পাড়িয়েছি, ওই জন্য আসতে কথা বলছি। অনলাইনে পড়ানোটা শেষ হলো, আজকে একটু বেশি সময় ধরে পড়ালাম। আর রিশান আসে বাড়িতে পড়তে, কিন্তু ও বৃষ্টির কারণে আজকে আসতে পারবে না, সেই জন্য ওই অনলাইনে পড়বে। তো ওকে এখন অনলাইনে পড়াবো, আর পুচকি এখন ঘুমাচ্ছে। তারপরে পড়ানো শেষ হলে রান্নাবান্না যা করব। বাব্বাটিতে আজকে পাগলা হয়ে গেছে, যেটুকু বুঝলাম। আলাদা কথা বলছি, আজকে কি বার? আজকে কি বার? কালকে কালকে কি বার? কার 20 তারিখে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে, তোমার হয়নি?
হ্যাঁ তো চুপ করে আছো, কিছু বলছো না। হ্যাঁ, আমি তোমাকে গিয়ে খাওয়াবো। প্রথমত তো মেয়ে আউদে যেতে চাই না, ওই ওদের কালো ড্রেস দেখে ভয় পায়। তাহলে কি দিচ্ছ আমাকে বলো? শুধু কাণ্ডটা দেখো। আমার চারপাশে শুধু গোল গোল ঘুরছে। পড়ানো শেষ হয়েছে 10টাতে, তারপরে উঠে রান্না বান্না করলাম, মাছ নিয়ে এসেছিলো, আবার রান্না করে খেতে আর ভিডিও করতে পারিনি। এক হাতে সব কিছু করা সম্ভব হয় না, বুঝেছো। আর আমার হাজব্যান্ডও একটু ব্যস্ত ছিল, ফোনে কথা বলছিল বাড়িতে, তো ওই জন্যে মানে আরোই আমি বেশি চাপ খেয়েছিলাম, কারণ মেয়েকে একদিকে দেখছি একদিকে রান্না করছি। কারণ ও একটু মেয়েকে দেখলে তাও আমি এক হাতে রান্না করার ভিডিও করাটা একসাথে করতে পারি। হাইরে ভয় লাগে, শুধু ধারে যাচ্ছে। তো তারপরে উঠে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে এসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ঘুমাচ্ছে না, উঠে গিয়ে শুধু চারপাশে গোল 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 ঘুরছে। যাই হোক গাইস, আর একদিন পরে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। পুচকি এখন একটু বড় হয়েছে, কিন্তু ওর সাথে যে একটু বাইরে যাব কোথাও বা কিছু করবো, কিন্তু ও তো মানে যা দুষ্টু। আয় যেও না বাবা, পড়বে। হাই রে বাবা রে, দেখেছো কত দুষ্টু, দেখেছো? শুধু ছটফট 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 করবে। সো চলো ঘুমাবো, ভিডিওটা শেষ করি। আজকের দিনটা নর্মালি কাটলে, স্পেশাল কিছু নেই। তবুও যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেক দিন ভিডিও দেওয়ার এবার থেকে চেষ্টা করব। যেভাবেই দিন কাটছে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। আজকে প্রথম যাকে পড়ালাম অনলাইনে, ও অনেকক্ষণ পড়েছে, 3-3.5 ঘন্টা প্রায় পড়েছে। ওই জন্যে তারপরে ওই পড়ানোটা শেষ হলে সাথে সাথে আবার একটা পড়ানো শুরু করলাম অনলাইনে। তো ওই জন্যে আর কি কম ভিডিও বানাতে পেরেছি, আর কোথাও বেরোতে টেরোতে পারিনি। আর সন্ধ্যাবেলা আজকে আবার একটু বৃষ্টি হয়েছে, আর সেই জন্য আরই বেরোনোর ইচ্ছা ছিল না, মেয়ের ঠান্ডা লাগার ভয়ে। এখন বাইরে যাওয়াটা নিজেদের থেকে বেশি ভয়, মেয়ের কি হবে, মেয়ের কথা ভেবে সব কিছুতে আগে ওর ওর কথাটা আগে মাথায় রাখতে হয়। তো তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ওই দেখো হ্যাঁ করছে, টাটা 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 টাটা। হ্যাঁ রে, বুঝেছো? টাটা করছে, টাটা 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 টাটা। সে চলো গাইস, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে। কালকের থেকে খুব ভালো ভালো ভিডিও আসবে, আমাদের অ্যানিভার্সারি ভিডিও আসবে, তারপরে আমাদের বিয়ে চলছে বাড়িতে। অ্যাকচুয়ালি কী ব্যাপার বলো তো, আমাদের এই বাড়িতে যে আমাদের ফ্ল্যাটে যে মেয়েটার বিয়ে আছে না, ওদের বাড়ি আসলে হচ্ছে তোমার শিলংয়ে, ঠিক আছে। আমরা তোর কোনো রিলেটিভস হই না, কিন্তু তারপরেও যেহেতু পুরো বাড়িটা পুরো ফ্ল্যাটটা সাজিয়েছে, আর একটা বিয়ে বিয়ে অলরেডি একটা ভাইবস চলে এসছে, তো সেই জন্য সে ব্যাপারটা ভালো লাগছে। রিলেটিভস না হওয়ার পরেও একটা মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট, আনন্দ কাজ করছে বিয়ের। তো যাই হোক, চলো বাই, টাটা, গুড নাইট।